বিপিএলের মাঝপথে বেশি আলোচনা হচ্ছিল বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ব্যাটারদের অফ ফর্ম নিয়ে। সেই তালিকায় ছিলেন তাওহিদ হৃদয়ও। ফর্মে ফেরাতে এদিন রংপুর রাইডার্স তাকে সুযোগ দেন ওপেনিংয়ে, যা দারুণভাবে কাজে লাগান ডানহাতি ব্যাটার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী, যেখানে ইনিংসের প্রায় অর্ধাংশ জুড়েই আধিপত্য ছিল রাজশাহীর। তবে এক প্রান্ত আগলে খেলতে থাকেন তাওহিদ হৃদয়, সঙ্গ দেয়া কাইল মায়ার্স এদিনও ব্যর্থ। এরপর লিটন দাস, ইফতেখার আহমেদরা ব্যর্থ হলে শঙ্কা জাগে বড় সংগ্রহ নিয়ে। লড়াইয়ের পুঁজি এনে দেন তাওহিদ হৃদয় খুশদিল শাহ জুটি, দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১০৫ রান। দুই ব্যাটার মিলে ঝড় তোলেন ৪ ছক্কার, 50-র দেখা পান তাওহিদ হৃদয়। এরপর এগুতে থাকেন সেঞ্চুরির পথে। রিপন মন্ডল, তানজিম সাকিবদের বাউন্ডারি ছাড়া করেন। 50-র কাছে গিয়ে ৪৪ রানে ফিরে যান খুশদিল শাহ। অন্য প্রান্তে তাওহিদ হৃদয় শেষ ওভারটা ব্যাট করতে পারেননি ভালোভাবে, যে কারণে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে। শেষ বলে 4 হাঁকাতে পারলে শতকের দেখা পেতেন, তবে জিমি নিশামের বলে তা করতে না পেরে অপরাজিত থাকতে হয় ৯৭ রানে। রংপুর পুঁজি পায় ১৭৮ রানের। জবাব দিতে নেমে শুরু থেকে আগ্রাসী রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটাররা। রংপুর ব্যাটার হৃদয় রানে ফিরলেও বিশ্বকাপ দলে থাকা রাজশাহীর ওপেনার তানজিদ তামিম বের হতে পারেননি রান খরা থেকে। মাত্র ৩ রান করে ফিরে গেছেন আকিব জাবেদের শিকার হয়ে। এরপর ম্যাচটা রংপুর থেকে ছিনিয়ে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ ওয়াসিম মিলে। মুস্তাফিজ, খুশদিল, নাহিদ রানারা নাস্তানাবুদ হয়েছেন দুই ব্যাটারের সামনে। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর বড় স্কোরের দেখা পাননি শান্ত। এদিন আরও একবার সম্ভাবনা তৈরি করেন সেঞ্চুরির, যদিও বেশ খানিকটা দূরে থেকে ফিরতে হয়েছে। তবে তার দল ঠিকই জয় পেয়েছে। 50 করে শান্ত আউট হন ৪২ বলে ৭৬ রান করে। ততক্ষণে জয়ের একেবারে দ্বার প্রান্তে রাজশাহী। শান্ত আউট হলেও অবিচল ছিলেন মোহাম্মদ ওয়াসিম। মাঝে তাকে সঙ্গ দিতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন জিমি নিশাম। রায়ান বার্লকে নিয়ে কোনো ঝুঁকি নেননি ওয়াসিম। ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করেন দলকে। ৫৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন এই ইউএইর ক্রিকেটার। রাজশাহীর বিপক্ষে এই আসরে দুইবারের দেখায় দুইবারই হারল রংপুর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।